হ্যালো বন্ধুরা, অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। সিলিং ফ্যান কীভাবে ফিটিং করা হয় সেটাই দেখানো হবে। যারা নতুন ফ্যান রিপেয়ারিং লাইনে এসছেন তাদের জন্য অরিজিনালি ভিডিওটা বানানো। চলো ফিটিং করে দেখাই, শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করো। দুটো বিয়ারিং দেবো তো ভাই তো ওখান থেকে। আমরা প্রথমে বিয়ারিংটাকে লাগিয়ে নেবো। এটা প্রেসারে লাগাতে পারলে সবথেকে ভালো হয়। প্রেসারের সিস্টেম আমার কাছে আছে, যেহেতু প্রেসার আমরা দেয়াই না। এটা বিয়ারিংটাকে আমার সবসময় খেয়াল রাখতে হবে বিয়ারিংটা যেন সিল না হয়ে যায়। কয়েলটা আমাদের রিওয়াইন্ডিং হয়ে আছে, ওই পাশে আছে। ভাই তুমি নিয়ে এসো কয়েলটা। আমাদের কয়েলটা রিওয়াইন্ডিং নতুন বাঁধানো হলো আর কি। অনেক সময় দেখা যায় এই কয়েল কাটতে গিয়ে এই কোডগুলো উঠে থাকে, সেটা আমরা সবসময় খেয়াল করি না। যারা নতুন লাইনে কাজ করে তারা খেয়াল করে না। এই যে ফ্যান ফিটিং করতে গিয়ে তাদের খুব অসুবিধা হয়, ফিটিং হচ্ছে না, ফ্রি হতে চায় না। তো প্রথমে আমরা দেখে নেবো কোনো কোড টোড উঠে আছে কিনা। হ্যাঁ, যেগুলো উঠে আছে সেগুলো হাতুড়ি দিয়ে মেরে বসিয়ে দেবো। ঠিক আছে, এইভাবে এভাবে কোডগুলোকে এভাবে বসিয়ে দেবো। তো ফাইনালি আমাদের ক্লিয়ার, কোর ওটা নেই। যেহেতু এটা স্প্রিং ছাড়া শ্যাপ, এটা নিচের পাটটা আগে লাগিয়ে নিতে হবে। এটা আমরা নিচের পাটটা আগে লাগিয়ে নেব। এটা নিচের পাটটা আগে লাগিয়ে নিলাম। রিংটাকে ভালো করে ফলো করে দেখে নিতে হবে যে এগুলোতে গ্রিস বা কোনো ময়লা জমে আছে কিনা। যদি জমে থাকে একটা ছোট চাকু বা সিরিজ পেপার আপনারা ইউজ করতে পারেন। যেহেতু আমি চাকু দিয়ে কাজ চালিয়ে নিই, সিরিজ পেপার লাগাই না। এটা ভালো করে সাফ করে নিতে হবে। সুন্দরভাবে এটা সাফ করে নিতে হবে। এর কোনো উল্টো হয় না, যেদিক সেদিকটা আমরা বসিয়ে নিতে পারি, কোনো অসুবিধা নেই। এদিকটাও দিতে পারি, যদি চাই ওদিকটা আমরা ইউজ করতে পারি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কোনো উল্টো দিলাম। ফুল ফ্রি আছে ফ্যান এখন আপাতত। উপরে শ্যাপটাকে আমরা দেখে নেবো কাটা আছে কিনা। শ্যাপ যেহেতু বিয়ারিং নতুন, শ্যাপটাকে আমরা দেখে নেবো যে শ্যাপটা কাটা আছে কিনা। শ্যাপ যা আছে চলবে মোটামুটি, খুব কাটেনি তো শ্যাপটা। আর যদি হালকা কেটে যায় আমরা পাঞ্চ করে দেবো। শ্যাপটা পাঞ্চ করা লাগবে না, যেহেতু শ্যাপ কাটা নেই। উপরে ঢাকনাটা আমরা লাগিয়ে দেবো। এবারে খুব ইজি ফ্যান ফিটিং করা। নতুন যারা কাজ করে বা চেষ্টা করে তারা অনেক ভয় পেয়ে যায় এবং ঘাবড়িয়ে গিয়ে ফ্যানটা আরও ফিটিং করতে পারে। খুব ইজি এটা। নাটের বোরিং করে আমরা ঠিক করে নেবো। প্রথমে দরকারে আমরা একটা নাট লাগিয়ে নেবো। এখানে লাগিয়ে নিলাম, তাহলে আর এদিক ওদিক হবে না। আরামসে এই জায়গাটাতেই ঘামাচ্ছে। বডিতে ঘামালে বডি ছিঁড়ে যেতে পারে, তো এই জায়গাটাতে ঘামাচ্ছে হবে। আমরা বসিয়ে দিই নাটগুলা আস্তে আস্তে টাইট দিয়ে দেবো। নাট টাইট দিয়ে দেবো। এই সাইডে হালকা বাজছে, এই সাইডে আমরা একটা ছোট্ট করে ঘা দিয়ে দেবো। সুন্দর ফ্রি হয়ে গেছে, একবারই হয়ে গেল। এটাকে এইভাবে ভিডিওটাকে ফলো করে আপনারা যদি ফ্যান ফিটিং করেন, আশা করছি কোনো অসুবিধা হবে না। একটা কানেক্টার, একটা ক্যাপাসিটার দাও তো ভাই দিক থেকে। ফ্যানটা চালিয়ে দেখাই। একটা কানেক্টার নাটও লাগবে, নাট এই সাইডে আছে। কানেক্টারটা আমরা লাগিয়ে নেব। এটা লাগিয়ে নেব ভাই।
আমরা সাধারণত 4টে তার বার করি কয়েল থেকে, 2টো রানিং, 2টো স্টার্টিং। লাল সকল সময় স্টার্টিংই থাকে। স্টার্টিং একটা রানিং এক জায়গায় করে নেব আমরা প্রথমে এক জায়গায় করে নিলাম। রানিং কয়েলটাকে আমরা আগেই বন্ধ করে দেব, যেহেতু রানিংই স্টার্ট হয় না ফ্যান। রানিং কয়েলটাকে বন্ধ করে দেবো। এটা সিলিপিন টিউব আমি পড়লাম, আপনারা অন্য কিছু ব্যবহার করতে পারেন, ব্ল্যাক টেপও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। স্টার্টিং সাথে আরেকটা ক্যাপাসিটার লাগিয়ে দিলাম। এবার টেস্টিং করব। আমাদের সিরিজ ল্যাম্প ওকে, একবারই পাক ওকে হয়ে গেছে। যদি পাক উল্টো ঘুরতো তাহলে আমরা কি করতাম? তাহলে এই লাল তারটা আমরা ঘুরিয়ে এখানে নিয়ে আসতাম কন্ডেন্সারের লাল তারটা এখানে নিয়ে যেতাম। এটা করলে পাকটা ঘুরে যাবে, চেঞ্জ হয়ে যাবে। ভাই একটু তুলে ধরো তো, ফ্যানটা চালিয়ে দেখাই, একটু তুলে ধরো। দেখো আমাদের ফ্যানে কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই, সুন্দর চলছে। আজকের মতো বাই, আমাদের ভিডিও এখানেই শেষ করবো।